আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বই চ্যানেলের পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে 2nd ক্লাস আমি এবার নিয়ে আসছি। তো আমি চেষ্টা করতেছি ভিন্নভাবে আপনাদেরকে শিখানোর, অনেক কিছু শিখানোর। ইলাস্ট্রেটর একদম নিখুঁতভাবে শিখানোর। তো এই জিনিসটা করতে গেলে আপনাদের যে জিনিসটা হবে, আমি প্রত্যেকটা ক্লাসে যা দেখাবো একদিনই যে তা ক্যাচ আপ করতে পারবেন বা ক্যাচ আপ করতে হবে, ব্রেনে নিতে হবে তা কিন্তু না। যতটুকু মনে রাখতে পারেন ঠিক ততটুকু কাজ করেই পরবর্তী ভিডিওটিতে আগাবেন আশা রাখি। এতে হবে কি, কিছু জিনিস আছে যে আপনি যে ধরিয়ে শিখতে পারবেন তা না। কিছুটা শিখে ফেললে যখন আপনি এখানে আর্টওয়ার্কে কাজ করতে পারবেন, তারপর আবার যদি আপনি কোর্সটাকে আবার রিভিশন দেন, তাহলে একদম ফুল শিখে ফেলতে পারবেন। আর অন্যান্য ভিডিও বা অন্যান্য চ্যানেল থেকে এই গ্রাফিক বই চ্যানেলে আপনি অনেক কিছু এক্সট্রা শিখতে পারবেন, যেগুলোর কারণে আপনি ডিজাইনার হয়েও আপনি ডিজাইন জগতে ভালো করতে পারতেছেন না, এই প্রবলেমগুলো কেটে যাবে। তো আমি এই জন্য আমার ভিডিওগুলো একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করছি। এই জন্য একটা কাজ শিখাইতে গেলে আরেকটা কাজ হয়তো একটু চলে আসবে। আসলে একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু জড়িত, এই জন্য চলে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তো কাজে যাওয়ার আগে আমি কিছু মেসেজ আগে দিয়ে রাখি আপনাদেরকে। মেসেজটা হচ্ছে, ফার্স্টলি হচ্ছে, আমি এই ভিডিওটার লিঙ্কে আপনাদের একটা জিপ ফাইল দিয়ে দেব। জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয় যদি না জানেন, কমেন্ট বক্সে জানাবেন। আমি সেখান থেকে আপনাদেরকে জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়ে দিব। বা এটা ডেসক্রিপশনে এটা ডেসক্রিপশনে একটা জিপ ফাইল আনজিপ করার পদ্ধতি দিয়ে দেব, এবং আপনারা এই ফাইলটা কিভাবে ডাউনলোড করে কাজ করবেন ইলাস্ট্রেটর শেখার জন্য এটা আমি দিয়ে দেবো। তো এই যে আমি আজকে যে টপিকস নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল আর হচ্ছে লেসো টুল। ম্যাজিক ওয়ান টুল যদি আপনি সরাসরি আনতে চান, তাহলে কিবোর্ডের মধ্যে ওয়াই ক্লিক করলেই, কিবোর্ডের যেই কিপ্যাডটা আছে এটার মধ্যে দেখবেন ওয়াই অক্ষর, ওয়াই ক্লিক করলেই দেখবেন যে এই যে এখানে আপনার, এই যে আমি একটা বক্স দিয়ে দেখাই, অটো এখানে একটা টুলস আছে। এটাই আপনার ম্যাজিক ওয়ান টুল, এটাতে চলে আসবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। এই যে এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল চলে আসবে। আর যখন আমরা লেসো টুল নিয়ে কাজ করব, তখন আমার কিবোর্ড থেকে কি ক্লিক করতে হবে, কিউ ক্লিক করতে হবে, তাহলে আমি লেসো টুলে চলে যাব। কিবোর্ড দিয়ে কাজ করলে হয় কি, দ্রুত কাজ হয়। এছাড়াও আপনি নতুন অবস্থায় এই যে ম্যাজিক ওয়ান টুলের উপর যদি মাউস রাখেন, রাইখা মাউসের মধ্যে যদি আপনি ক্লিক করেন, লেফট বাটনে ক্লিক করেন, তাহলে আপনি ম্যাজিক ওয়ান টুল চলে আসবে। মাউসের লেফট বাটনে ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুলের উপর রেখে ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর নর্মালি হচ্ছে ওয়াই অথবা কিউ চেপে টুলগুলোতে যেতে হয়। আচ্ছা, এই তো গেল ম্যাজিক ওয়ান টুল। এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি কাজ করতে হয় বা এটার সব ধরনের ফাংশনগুলো বুঝতে হয় বা লেসো টুলের সব কিছু বুঝতে হয়, বিশেষ করে ম্যাজিক ওয়ান টুলের, তাহলে আপনাদের পাশাপাশি আরো কয়েকটা টুল সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, চতুর্ভুজ। আপাতত আর কি এটা প্র্যাকটিসের জন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি আরো বিশদ পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু জাস্ট বক্স আঁকার জন্য রেক্টেঙ্গেল টুলটা প্রয়োজন। রেক্টেঙ্গেল টুল আনতে হলে কিবোর্ড থেকে এম ক্লিক করবেন, অথবা এই যে রেক্টেঙ্গেলে চলে আসছে, অথবা এই যে এখানে দেখেন রেক্টেঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে, যার চারটি বাহু থাকে। এই যে চতুর্ভুজের মতো এরকম আইকন দেখলে এখানে রেক্টেঙ্গেল টুলে চলে আসবেন। তো রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা আসলে ম্যাজিক ওয়ান টুলগুলা আগে প্রথমে শিখবো। তো রেক্টেঙ্গেল টুলের জন্য এই যে এভাবে কি করতে হবে, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এইভাবে বক্স টানতে হবে, এভাবে বক্স টানতে হবে। এই রেক্টেঙ্গেল টুল জানতে হবে। আর এখানে কালার আছে, ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, ফিল কালার, স্ট্রোক কালারগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল আনলাম, টানার পরে আমি যদি এই যে বক্সটা আছে, এই বক্সটার এই আইকনে ক্লিক করি, এই আইকনে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো কালার এই বক্সটার পরিবর্তন করতে পারবো। এই বক্সের ভিতরে যে কালারটা থাকে এটাকে বলা হয় ফিল কালার। ফিল অর্থ কি, সম্পূর্ণ কালার। কিন্তু বক্সের চারোদিকে যদি মোটা করে কোনো দাগের মতো থাকে এটাকে বলা হয় স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারটা আমি এই স্ট্রোক বক্স, পাশের বক্সটার থেকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি ব্ল্যাক দিলাম, তো এই স্ট্রোকটাকে আবার মোটা চিকন করা যায়। যে স্ট্রোক অপশন আছে, পিটি বাড়িয়ে দিলে এই যে দেখেন মোটা হয়ে গেল। এই ফিল কালার, স্ট্রোক কালারটাও একটু জেনে রাখেন। মানে একটা টুলের সাথে না অনেক কিছুর সম্পর্ক, এই জন্য আমি আসলে এই জিনিসগুলো দেখাচ্ছি। আর হচ্ছে যে আপনাদের এইটা জানতে হইলে জানতে হবে কন্ট্রোল সি সম্পর্কে। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কোনো কিছু কপি করে, কোনো কিছু কি করে
কপি করে ধরেন আমি এই লেখাটার উপর ক্লিক করলাম, করে কন্ট্রোল সি ক্লিক করলাম, ক্লিক করাতে এই লেখাটা কপি হয়ে গেল, মানে হুবহু এই লেখাটা আবার হয়ে গেল। এই খালি জায়গাতে রেখে যদি আমি, আরেকটা হচ্ছে কন্ট্রোল ভি সম্পর্কে জানতে হবে, খালি জায়গাতে রেখে যদি আমি কন্ট্রোল ভি ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, এখানে পেস্ট হয়ে যাবে। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে হলে এই বিষয়গুলো আপনার জানতেই হবে। আর জানতে হবে হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস হচ্ছে যে কোনো ছবিকে আপনি যদি কি করেন, ভাঙেন, যে কোনো ছবিকে আপনি যদি ভেঙে ফেলেন, সেটাকে ইমেজ ট্রেস বলে। তো ইমেজ ট্রেসটা আমি একটু অল্প দেখাবো, ইমেজ ট্রেস নিয়ে আমি পরে বিশদ দেখাবো। তো ইমেজ ট্রেসের জন্য অবশ্যই আপনার ইমেজ লাগবে। আমরা এইখানে ম্যাজিক ওয়ান টুল শিখেতে যে ইমেজ ট্রেসগুলো করবো গুগল থেকে, এরকম ইমেজ আমাদের আনতে হবে, ঠিক আছে। যেমন আমি গুগলে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি এখানে লিখলাম লিফ। লিফ মানে কি পাতা, LEAF, লিফ ভেক্টর লিখলাম, ধরেন লিফ ভেক্টর, আপনারাও লিফ ভেক্টর লিখতে পারেন। লেখার পরে এই যে ইমেজে গেলাম, একটু কালারফুল একটা পাতা দেখি পাওয়া যায় কিনা। ভেক্টর বলতে হচ্ছে যেগুলো ছবির মতো আঁকা আর কি, এগুলার ভেক্টর বলে। একটা কালারফুল পাতা দেখি আমরা পাই কিনা। আচ্ছা, একটা নর্মালি এখন নিয়ে দেখাই। এই যে ছবিটাকে আমরা যখন ওপেন করব এইভাবে, এই যে ছবিটাকে ওপেন করব, ওপেন করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখেন কপি করার জন্য একটা বক্স আসবে। কি করলাম আমি, সরি, এই যে এখানে ক্লিক করলাম, এই যে কপি ইমেজ দিলাম, ইমেজটা কপি হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল সি এর কাজ। এই খালি জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি যখন দিব, এইখানে ইমেজটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার পরে আমাদের এই ম্যাজিক ওয়ান টুলের কাজ শিখতে হলে এই ইমেজটাকে আমাদের ট্রেসিং করতে হবে। এই ইমেজ ট্রেস করতে হলে কি করতে হয়, এই যে দেখেন এখানে অলরেডি ইমেজ ট্রেস বক্স চলে আসছে। এখানে ইমেজ ট্রেসের অনেকগুলো অপশন থাকে, কত কালারে ইমেজ ট্রেস করতে চাইবেন, হাই কালার না লো কালার, এরকম আপনার যেটা, এখন তো আপনারা নতুন, এই তিনটা মনে রাখেন যে 16 কালার করা যায়, হাইয়ে করা যায়, লোয়ে করা যায়। 3 কালার, 6 কালার, 16 কালার, হাইয়ে লোয়ে ইমেজ ট্রেস করা যায়। আমরা পরবর্তীতে সব আরো বেশি আলোচনা করব। এই ইমেজ ট্রেসে ক্লিক করলাম, হাই কালারে, এটা ইমেজ ট্রেস হইতেছে, ঠিক আছে। তারপর এটাকে এক্সপান্ড করতে হয়, ঠিক আছে। এক্সপান্ড করার পরে এটাকে এই যে এখানে যেয়ে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করতে হয়। তো এই কাজগুলো এখন আমি এত কাজ দেখাইলাম কেন, ম্যাজিক ওয়ান টুল শেখানোর জন্য আর ল্যাসো টুল শেখানোর জন্য। আচ্ছা, এইবার আমরা শিখবো ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, ল্যাসো টুলের কাজ কি। এই জন্য আমি কিছু চতুর্ভুজ আঁকবো। এই যে দেখেন চতুর্ভুজের কাজ চলে আসছে। এখানে আমি কিছু চতুর্ভুজ আঁকলাম, এই একটা আঁকলাম এরকম, একটা চতুর্ভুজ আঁকলাম, আবার এই আর একটা চতুর্ভুজ আঁকলাম, এই আর একটা চতুর্ভুজ আঁকলাম। আচ্ছা, অনেকগুলো এভাবে এঁকে দিই। এই জন্য আমি আসলে চতুর্ভুজ বা ইমেজ ট্রেস এত কিছু আগে দেখাইছি। এই যে ধরেন আমি অনেকগুলো চতুর্ভুজ এখানে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে আমি কি করলাম, এই ধরেন এটার একটা কালার দিলাম, এটার হচ্ছে কালার দিলাম হলুদ, একটা একটা করে ধরে, আপনারা তো নতুন, একটা একটা করে ধরতে হবে যারা নতুন আছেন। এগুলার ধরেন আমি হলুদ কালার দিয়ে দিলাম, আর এই ব্ল্যাকগুলার আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। এই যে এগুলার হলুদ কালার দিয়ে দিলাম, এগুলার আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এখন আমরা যদি ধরেন কোনো কারণে চাচ্ছি যে হলুদগুলার কালার চেঞ্জ করতে বা হলুদগুলাকে বাদ দিতে, তখন আমরা কি করব, তখনই আমরা কিন্তু এই টুলগুলার ব্যবহার করব। সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল বা ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল বা ল্যাসো টুল। এখন ধরেন আমি হলুদগুলার সম্পূর্ণ কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো এই জন্য আমি তখন কি করব, কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করব। ওয়াই ক্লিক করলে ম্যাজিক ওয়ান টুল হয়ে গেল। এই ওয়াই ক্লিক করার পরে আমি কি করলাম, হলুদ যে কোনো একটাতে ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলাম। দেখেন এখন সবগুলা হলুদ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এগুলার এই সবগুলো হলুদের কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে, কালারে যেয়ে আমি যদি অন্য একটা কালার দিই, দেখেন অন্য একটা কালার হয়ে গেছে, এই অন্য একটা কালার দিই। আচ্ছা, এবার আমি নীলগুলার ধরেন কালার চেঞ্জ করতে চাইতেছি, এই জন্য আমার আবার সিলেকশন টুলে যেয়ে খালি জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে আমি কি করলাম, কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করলাম।
ওয়াই ক্লিক করাতে ম্যাজিক ওয়ান টুল ক্লিক হলো, আমি একটা নীলের উপর ক্লিক করলাম, দেখেন সব নীলগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি নীলগুলার যে কালার এখান থেকে চেঞ্জ করে দিলাম, কালার কি করলাম, চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি একই জাতীয় কালারগুলা কিরকম এক জাতীয় কালারগুলা সব সিলেক্ট করতে চান, তাহলে আপনি ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করবেন। শুধু কালার সিলেক্ট না, আপনি যদি এখন এই সিলেক্টকৃত জিনিসটাকে বাদ দিয়ে দিতে চান, সিলেক্টকৃত জিনিসটাকে বাদ দিয়ে দিতে চান, তাহলেও ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা যেতে পারে। যেমন এখন আমার নীলগুলো সিলেক্ট অবস্থায় আছে, দেখেন সবগুলো কিন্তু এখনো সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি চাইলাম যে নীলটা বাদ দিয়ে কমলাটা সিলেক্ট করতে, এখন কমলাতে ক্লিক করলাম, কমলা সিলেক্ট হয়ে গেল। কমলাগুলো এখন আমি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে ডিলেট কিতে চাপ দিলে এগুলো সব বাদ হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলেট কিতে চাপ দিলে এগুলো সব বাদ হয়ে যাবে। তো আমরা এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি শিখলাম, হচ্ছে যে এক জাতীয় সকল রঙগুলোকে আমরা যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করতে হয়। আর এগুলা দিয়ে কি করা যায়, কালার চেঞ্জ করা যায় এবং অবজেক্টটাকে বাদ দেওয়া যায়। আমরা যখন আরো অ্যাডভান্স লেভেলে যাব, এগুলার অ্যাডভান্স আরো অনেক কাজ আমরা শিখব। আচ্ছা, গেল এটা। এখন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে তো আমি বাদ দিলাম, আমার সবগুলা রং বাদ দিলাম। এখন আমি চাচ্ছি যে এখান থেকে সবগুলা রং বাদ দিব না, কমলা আমি বাদ দিব, ঠিক আছে, ধরুন আমি কমলা বাদ দিতে চাচ্ছি, কিন্তু সবগুলো কমলা আমি বাদ দিতে চাচ্ছি না, দুইটা কমলা আমি বাদ দিতে চাচ্ছি। সবগুলো কমলা আমি বাদ দিতে চাচ্ছি না, দুইটো কমলা আমি বাদ দিতে চাচ্ছি। তখন আমার কি করতে হবে, তখন কি আমি ম্যাজিক ওয়ান টুলটা কাজ করতে পারবো? কারণ ম্যাজিক ওয়ান টুলের কাজই তো হচ্ছে যে আপনার একটাতে সিলেক্ট করলে সবগুলা বাদ পড়ে যায়। তখন আমাদের যে টুলটা ব্যবহার করতে হবে, সেই টুলটাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের পাশে কিউতে ক্লিক করলে, কিবোর্ডের কিউতে ক্লিক করলে লেসো টুল। এই যে টুলটা দেখতে এরকম, এই যে প্যাচ দ্বারা প্যাচ টাইপের, কারণ এটা হচ্ছে এটা ফ্যাস দিয়ে আপনার ধরতে হয়। ঠিক আছে, তা আমি এই জন্য যে কোনো নতুন কাজ করতে হলে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, এই সিলেকশন টুলে যে খালি জায়গায় ক্লিক করে নেবেন, নেওয়ার পরে এই যে আমি ধরেন কিউ দিলাম, কিউ দেওয়াতে লেসো টুল সিলেক্ট হয়ে গেল। এখন লেসো টুলের কাজ কি, ম্যাজিক ওয়ান টুল যেমন একটার উপরে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যায়, লেসো টুল এটা না। লেসো টুল হচ্ছে আপনি যতগুলার উপর ক্লিক করবেন ততগুলা সিলেক্ট হবে। এখন ক্লিক কি সাইডে সাইডে করবেন না, ক্লিক করতে হবে টাইম না টাইম না, কিবোর্ড থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে যতগুলো অবজেক্টের উপর এইভাবে দইরা নিচের দিকে টানেন আর উপরের দিকে টানেন, ততগুলো অবজেক্ট সিলেক্ট হবে। এই যে দেখেন আমি 3টা কমলাকে সিলেক্ট করলাম, 3টা কমলা সিলেক্ট হলো। এখন আমি যদি চাই 3টা কমলার কালার চেঞ্জ করে দিতে, কালার চেঞ্জ করে দিতে পারবো। যদি এখানে কালার বক্সগুলো না আসে এখানে, তাহলে এই যে দেখেন এখানেও কিন্তু কালার বক্স আছে, এখান থেকে আমি কালার ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে আমি ধরেন এখানে অন্য একটা কালার দিই, ব্লু আছে, ব্লুর উপরে যদি গ্রিন দিয়ে দিই, ওকে দিলাম, এই যে দেখেন এগুলা কিন্তু গ্রিন হয়ে গেল। এই হচ্ছে লেসো টুলের কাজ। এখন লেসো টুলের কিন্তু আরো কিছু কাজ করা যায়। আরো কিছু কাজ বলতে, আপনি এই যে 3টা সিলেক্ট করলেন, আপনার মনে হইলো নীলটার কালারও আমি সাথে এখান থেকে একটা নীল অবজেক্টের কালারও আমি সাথে কি করব, এরকম গ্রিন বানিয়ে দেবো। তো এই জন্য আপনাদের কি করতে হবে, এই 3টা তো সিলেক্ট করে আপনি চেঞ্জই করে ফেলছেন, এখন নতুন আরেকটা আপনি কি করতে চাচ্ছেন, কালার রিপ্লেস করতে চাচ্ছেন। এই নতুনটা কালার রিপ্লেস করতে হলে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে আপনার ওইটার উপরে লেসো টুলটা একবার ক্লিক করতে হবে। এই যে দেখেন শিফট ক্লিক করলে একটা প্লাস চিহ্ন আসছে। এবার আমি যখন এটার উপর লেসো টুলটা টান দিলাম, সরি কন্ট্রোল জেড, আচ্ছা কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এই যে লেসো টুল, হ্যাঁ কিবোর্ড থেকে শিফট ক্লিক করে আমি যখন লেসো টুলটা টান দিলাম, তখন এটা সিলেক্ট হয়ে গেল। এই যে এভাবে এভাবে ধরে একটার থেকে আরেকটাতে আমি টান দিলাম, লেসো টুলটা সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন আমি এই একটা মানে যেগুলো সিলেক্ট আছে এগুলোর উপরের থেকে একটা টান দিতে হবে, যে উপরের থেকে আমি টান দিলাম। আচ্ছা জিনিসটা আমি আবার দেখাই, ধরেন আমি এই দুইটাকে আগেই আমি সিলেক্ট করলাম, এই যে দুইটাকে আমি আগেই সিলেক্ট করলাম, করার পরে আমার মনে হয়েছে যে ব্লুটাও আমার চেঞ্জ করা দরকার। এই জন্য আমি কিবোর্ড থেকে শিফট ধরবো, ধরে এই যে দুইটা কমলা সিলেক্ট করলাম, এগুলার যে কোনো একটার থেকে টাইম না ওই ব্লুটার উপরে আমি চলে যাব। এই যে ধরেন চলে গেলাম, এটাও সিলেক্ট হয়ে গেল। আচ্ছা আবার ধরেন এটার থেকে টেনে এটার থেকে করতে হবে, মানে যেগুলো সিলেক্ট আছে এগুলোর থেকে টানতে হবে। এটা সিলেক্ট করলাম, আবার ধরেন এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এভাবে এগুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কালারে যেয়ে আমি অন্য একটা কালার চুজ করে নিলাম।
ওকে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে ল্যাসো টুলের কাজটা হচ্ছে কি, আপনার এক জাতীয় জিনিসও সিলেক্ট করে, ভিন্ন কালারও সিলেক্ট করে, কিন্তু ম্যাজিক ওয়ান টুল শুধু এক জাতীয় সকল কালারকে সিলেক্ট করে। আচ্ছা, এটা আমরা সহজভাবে বোঝার জন্য সংজ্ঞাটা এখানে আমি একটু উল্লেখ করতে পারি। আমি ভিডিও ডেসক্রিপশনে ইয়ের পাশাপাশি এই সংজ্ঞাগুলো দিয়ে দেব। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে একই ধরনের এক জাতীয় সকল রঙের জিনিস বা বস্তু সিলেক্ট করে, একই ধরনের এক জাতীয় সকল এক রঙের জিনিস বা বস্তু সিলেক্ট করে। আর ল্যাসো টুল হচ্ছে ব্যক্তির নির্দিষ্ট করা, ব্যক্তি বলতে আপনি নিজে, আপনার নির্দিষ্ট করা এক জাতীয় অথবা ভিন্ন ধরনের, এক জাতীয় হইতে পারে অথবা ভিন্ন ধরনের রঙের জিনিস বা বস্তু সিলেক্ট করে। তাহলে দুটোটাই সিলেক্ট টুল। ম্যাজিক ওয়ান টুল আনতে হয় ওয়াই দিয়ে, আর ল্যাসো টুল আনতে হয় কিউ দিয়ে। আচ্ছা, গেল এটা এতটুক। এইবার আসি আমি যে এতক্ষণ বক্সগুলোকে ডিলিট করে দিই, এইভাবে টার্মিনাল সিলেক্ট করে এই যে ডিলিট করে দিলাম। এইবার হচ্ছে আমি যেটা বললাম যে ইমেজ ট্রেজের কাজটা আমি এবার দেখাবো। ইমেজ ট্রেস আসলে কেন করলাম, ইমেজ ট্রেস করে আসলে কি দেখাতে চাচ্ছি। তো ইমেজ ট্রেস দিয়ে এখন আমি একটা কাজ দেখাবো। তো ইমেজ ট্রেস করার জন্য কি করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে যে আপনারা যেহেতু নতুন, আপনারা যেটা করবেন, লিফ ভেক্টর এই লেখাটা লিখবেন বুঝার জন্য। এখন এত প্যারার দরকার নাই, লিফট ভেক্টর দিয়ে একটা পাতার ছবি আনবেন যেখানে অনেকগুলা কালার থাকে, যেমন এই যে লিফ একটা পাতা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে কপি ইমেজে ক্লিক করলে এই ইমেজটা কপি হয়ে যাবে। নতুন অবস্থায় অনেক সময় কপি হইতে একটু লেট করে, তাহলে কপি ইমেজ দিয়ে একটু কিছুক্ষণ বসে থাকবেন, বসে থেকে এই ইলাস্ট্রেটরে যাবেন, যে খালি জায়গায় একটা ক্লিক করবেন। কোনো কিছু সিলেক্ট অবস্থায় থাকলে কিন্তু ওখানে এটা পেস্ট হওয়ার ঝামেলা সৃষ্টি করবে। খালি জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন। আচ্ছা, এই অংশটা যদি আপনাদের বুঝতে কঠিনও হয়, তাহলেও আপনারা কাজ চালিয়ে যাবেন। যখন এই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন, তখন দেখবেন যে এই অংশগুলো আবার বুঝতে সহজ হবে। আবার এই অংশগুলো তখন ট্রাই করবেন, যাদের বুঝতে কঠিন হবে। আর যারা শিখে ফেলতে পারবেন, তাদেরকে তো কি বলবো, সাধুবাদ জানাই। তারপর হচ্ছে এই ইমেজটাকে আনার পরে এটাকে আমি ট্রেসিং করবো। এটাকে কয়ভাবে ট্রেসিং করা যায়, 16 কালারে 6 কালার, 3 কালার, লো ফিডেলিটি ফটো, হাই ফিডেলিটি ফটো। ধরেন আমি হাই ফিডেলিটি ফটো বা 16 কালারে এটাকে ইয়ে করলাম। এটাতে অনেক কালার, আমি হাই ফিডেলিটি ফটো দিই। হাই বলতে উচ্চ মান থাকবে আর কি এটার। এটাকে আমি কি করলাম, ট্রেসিং করলাম। এই যে ইমেজ ট্রেসে যে হাই ফিডেলিটি ফটোতে দিয়ে যখন আমি ক্লিক করবো, ট্রেসিং করলাম। অনেকের কম্পিউটার, আমার কম্পিউটারের মতো যদি লো কনফিগারেশন থাকে তাহলে একটু হ্যাং করবে। তারপর এখানে দেখবেন অটো ট্রেসিং রেজাল্ট লেখা আসবে, আর একটা এক্সপান্ড অপশন আসবে। এক্সপান্ড করতে হবে। ইমেজ ট্রেস আমি পরে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। তারপর হচ্ছে মাউসের রাইট বাটনে সিলেক্ট করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এইটার কাজটা আসলে আমি কি দেখাতে চাচ্ছি, আনগ্রুপ করার পরে আপনি চাচ্ছেন যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটার একটা নির্দিষ্ট কালার আপনি সিলেক্ট করতে। তো আপনি ম্যাজিক ওয়ান টুলটা কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করে নিয়ে আসলেন। আনার পরে আপনি ধরেন এই যে ব্লুতে সিলেক্ট করলেন। এখন দেখলেন ব্লুতে অল্প কিছু অংশ সিলেক্ট হলো, পুরা সিলেক্ট হলো না। অনেকের কম্পিউটারে এই প্রবলেমটা দেখা যায়। যেমন ম্যাম আপনি তো দেখালেন যে আপনি কি সুন্দর গ্রিনে সিলেক্ট করলেন, সবগুলা গ্রিন সিলেক্ট হয়ে গেলো। বাট আমি যখন গ্রিনে সিলেক্ট করলাম, সরি এই হচ্ছে গ্রিনে সিলেক্ট করলাম, অল্প কিছু অংশ সিলেক্ট হলো, বাকিগুলো সিলেক্ট হলো না। তখন ছেলে মেয়েদের কনফিডেন্স ভেঙে যায়, আমি হয়তো কাজ পারি না। না, এটা ভুলো কনফিডেন্স ভাঙবেন না। এটা কি করবেন, ধরেন আপনি গ্রিনটা সিলেক্ট করে বাদ দিতে চাচ্ছেন, আপনি গ্রিনটার উপর সিলেক্ট করে নেবেন আগে। গ্রিনটার উপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নিলাম আমি আগে। এই দেখেন গ্রিনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে গ্রিনটা আরেকটু বাড়িয়া সিলেক্ট করতে, তখন কি করবেন, ম্যাজিক ওয়ান টুলের উপর ডাবল ক্লিক করবেন। ম্যাজিক ওয়ান টুলের উপর এই যে দেখেন এখানে আমি একটা ডাবল ক্লিক করলাম, করলে এরকম একটা বক্স আসবে। বক্সের মধ্যে একটা অপশন আসবে ফিল কালার। এই যে ফিল কালারের টিক মার্ক দিয়ে দিবেন। আর এখানে একটা বক্স আসবে টলারেন্স। টলারেন্সের এই যে এখানে তীরের মতো অংশে ক্লিক করলে এই যে টলারেন্স আপনি বাড়াতে পারবেন। এই যে যেমন আমি টলারেন্স 113 বাড়াই দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এটা 13তে বেশি হয়ে যায়। দেখেন 13তে যখন দিলাম, এখন যখন আমি ক্লিক করি দেখেন পুরোটা সিলেক্ট হয়ে যায়। 113 এখানে দেওয়া যাবে না, আমার আগে ছিল 7, আমি এখানে ধরেন 32 দিলাম, 24 দিলাম, 14, আচ্ছা 28 দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে এবার আমি ক্লিক করি, দেখেন এবার কিন্তু অনেক দূর সিলেক্ট হয়ে গেছে। 28-এ, আচ্ছা ছিল 7, এখানে লেখেও দিতে পারেন 7 আছে। তখন আমি 7-এর চেয়ে একটু বাড়িয়ে দেই, 20 দিই, না 7-এর চেয়ে এত বেশি না, 14 দিই, ডাবল দিই, 14 দিয়া এই এন্টার দিলাম। এন্টার দিয়ে এই যে আমি দেখেন এখানে গ্রিনে ক্লিক করলাম। এখন দেখেন আগে যতটুকু সিলেক্ট হয়েছে এর চেয়ে বেশি কিন্তু সিলেক্ট হয়েছে। আগে যতটুকু সিলেক্ট হয়েছে এর চেয়ে বেশি কিন্তু এখন সিলেক্ট হয়েছে। এই যে দেখেন বেগুনিটা আরেকটু বাইরে গেছে,
ঠিক আছে? তো এভাবে বাড়িয়া কমিয়া সিলেক্ট করার জন্য কোনো ইমেজ এনে তখন আপনাদের যে টুলটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের ফিল কালার অপশনটা। অন্য অপশনগুলো আমি আপাতত দেখালাম না, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা 7 বা 32 দিয়ে কাজ করবেন। সর্বোচ্চ দিবেন 32, সর্বনিম্ন দিবেন 32 দিলে অনেক বেশি হয়ে যায়, 7 দিবেন 14 দিবেন এরকম দিবেন। 14তে মনে হয় ব্যাটার ছিল, 15 দিয়ে রাখি আমি আমারটা, দিয়ে কাজ করবেন, এন্টার দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এই যে এখন 15% সিলেক্ট হবে, এই যে এখান দেখেন 15% সিলেক্ট হচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলের কাজ আর হচ্ছে লেসো টুলের কাজ। তো আজকে আমরা যেগুলো যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে ইমেজ ট্রেস শিখলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি শিখলাম, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ওয়াই, লেসো টুল হচ্ছে কিউ দিয়ে আনে, আর হচ্ছে একই ধরনের এক জাতীয় সকল রঙের বস্তু সিলেক্ট করতে ব্যবহার হয় ম্যাজিক ওয়ান টুল। লেসো টুল হয় ব্যবহার হয় ব্যক্তির নির্দিষ্ট করা এক জাতীয় অথবা ভিন্ন ধরনের রঙের বা বস্তু সিলেক্ট করতে। ঠিক আছে? তো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য প্রত্যেককে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে গ্রাফিক বয়ের চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে সালাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেককে চ্যানেলে ফেসবুকে মেনশন করে দিবেন যে এই চ্যানেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিকটাকে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করতেছে। আমার কোর্সগুলো ফলো করবেন, বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আপনাদের জন্য দোয়া রইল।